এইচএসসি 25 ব্যাচ। তোমরা ইতোমধ্যেই তোমাদের পেপার ফাইনাল পরীক্ষাগুলা শুরু হয়ে গিয়েছে বা খুব শীঘ্রই 1-2 দিনের মধ্যে শুরু হবে। এবং নেক্সটে যেহেতু সাবজেক্ট ফাইনাল, তারপর হচ্ছে তোমাদের মডেল টেস্ট পরীক্ষাগুলা হবে। তো এক্ষেত্রে তোমরা একটা সমস্যা খুব বেশি ফেস করতেছো বা এখন ফেস করবা, সেটা হলো যে একটা চ্যাপ্টার পড়তে অনেক বেশি সময় লাগতেছে এই জন্য যে আলটিমেট সিলেবাসটা এটা তোমরা কাভার করতে পারতেছো না। তো একটা চ্যাপ্টার কিভাবে এখন কম সময়ে শেষ করা যায় এই জিনিসটা এখন খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন তোমার আসলে ডেইলি এক্সামের মতো এত এলাবোরেটলি একটা চ্যাপ্টার দেখার টাইম নাই। তো এখন কি করতে পারো তোমরা? তো প্রথম বিষয়টা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কোনো অংশগুলো যেন বাদ না যায়, এই জিনিসটা আগে আমাদের এনশিওর করতে হবে। যেমন তুমি একটা চ্যাপ্টার বের করলা, সর্বপ্রথম দেখবা হচ্ছে তুমি আগে যে এই চ্যাপ্টারের ভুলগুলা করছিলা ওই মার্কিং গুলা দেখবা। এটা হতে পারে তুমি মেইন বইয়ে যদি মার্ক করে থাকো সেইটা, বা ওই কোশ্চেনের প্রশ্নগুলা যদি মার্ক করা থাকে, বা কোশ্চেন ব্যাংক বা মেরিট্রিক্স বা এনিথিং যেখানে তুমি দাগায় রাখছিলা ওই জিনিসটা, বা তোমার মনে আছে যে এই জিনিসটা আগে আমি একটু দুর্বল ছিলাম বা পরীক্ষা আসছিল আমার মনে ছিল না। প্রথম কাজ হচ্ছে এই জিনিসগুলো দেখে নেওয়া। তারপর কাজ হচ্ছে তোমার ওই অধ্যায়ের যত তোমার বৈশিষ্ট্য, ছক, উদাহরণ, কাজ, ব্যবহার, বোল্ড করা লাইন, মানে যেগুলা সব থেকে গুরুত্বপূর্ণ অংশ বলে আমরা জানি, এই জিনিসগুলা খুব ভালো করে দেখে নেওয়া। এবং বিশেষ করে দাগানো লাইনের বাইরে খুব বেশি কিছু পড়ার চেষ্টা এখন না করাই ভালো। কারণ তুমি এখন একটা পেজ খুললেই বুঝে যাবা যে কোনখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তো এভাবে আগে গুরুত্বপূর্ণ অংশগুলো শেষ করে নিয়ে দেন কোশ্চেন ব্যাংক যদি দেখার টাইম থাকে, এবং দেখা একটু উচিত যে কোন টাইপের প্রশ্নগুলা বেশি আসলো, বইয়ের গুরুত্বপূর্ণ অংশগুলা টুকিটাকি ঠিকভাবে পড়ে নিলা, এবং অনুশীলনের প্রশ্নগুলা দেখে নিলা। যেটা হচ্ছে কোনো যদি তোমার ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, তো এটা হাতে কিভাবে সলভ করা যায় এই জিনিসগুলা দেখে নিলা। অর্থাৎ মেইন যে গুরুত্বপূর্ণ জিনিসগুলা এইগুলা প্রথমে দেখে নিয়ে তারপর যদি টাইম পাও তখন তোমরা একটু লেস ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো দেখলা। আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের অনেককেই প্রশ্ন থাকে তোমাদের যে ভাইয়া একটা চ্যাপ্টার একবার খুব ভালোভাবে ডিপলি পড়া ভালো, নাকি হচ্ছে 2-3 বার একটু চোখ বুলিয়ে গেলাম, একটু ফাস্ট পড়লাম এটা ভালো? এখন খেয়াল করো, আমাদের মেডিকেল পরীক্ষা কিন্তু এমসিকিউ পদ্ধতি, অর্থাৎ তোমার উত্তর তোমার সামনেই থাকবে, 4টা অপশনের মধ্যে তোমাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এখানে এমন না যে তোমার রিটেন পরীক্ষা দিতে হচ্ছে। তো যেহেতু তোমার এমসিকিউ সিলেকশন করতে হয়, তো এক্ষেত্রে তুমি যদি একটা জিনিস বারবার দেখতে পারো, একটা জিনিস একবার 10 মিনিটে দেখার চেয়ে ওই 10 মিনিটে যদি তুমি 2-3 বার জিনিসটা দেখো, এটাই কিন্তু আলটিমেটলি তোমার পরীক্ষায় ভালোভাবে মনে থাকবে। এবং তোমার একটা ফটোজেনিক মেমোরি ক্রিয়েট হবে যে হ্যাঁ, এই এই লাইনটা বইয়ের এখানে এমন ছিল। এভাবে কিন্তু তুমি সঠিক উত্তরটা দাগানোর চান্সটা তোমার বেশি থাকে। তো এই জিনিসটা চেষ্টা করবা যে একটু ফার্স্ট পড়ে যেয়ে যেন রিভাইজটা একটু দিতে পারো আর কি, অন্তত কয়েকবার যেন একটা পেজ তোমার সামনে আসে। যেহেতু পেপার ফাইনালে দেখতে পারবা, দেন হচ্ছে সাবজেক্ট ফাইনাল আছে, তারপর হচ্ছে তোমার আলটিমেট যে মডেল টেস্ট গুলো আছে। আর একটা বিষয় যে পেপার ফাইনালে হয়তো 1 দিন বা 1.5 দিন সময়ে তুমি ফুল বইটা কমপ্লিট করতে পারতেছো না। তো এক্ষেত্রে আগে ঠিক করে রাখবা যে মোস্ট ইম্পর্ট্যান্ট, যে ধরো অন্তত 2/3 চ্যাপ্টার গুলা যেন পেপার ফাইনালে তোমার কমপ্লিট করা থাকে। ধরো 12টা চ্যাপ্টার, তুমি অন্তত 7টা 8টা বা 9টা চ্যাপ্টার পর্যন্ত দেখলা, বাকি যে 2 3 4টা চ্যাপ্টার লেস ইম্পর্ট্যান্ট ওই জিনিসগুলো দেখে দিলা, যে যখন সাবজেক্ট ফাইনাল পরীক্ষা দিবা তখন সাবজেক্ট ফাইনালের আগে এই বাকি 4টা চ্যাপ্টার পড়ে নিয়ে তারপর বাকি অংশগুলা দেখলাম। তো মূলত এই জিনিসগুলো যদি তোমরা একটু খেয়াল রাখো তাহলে আশা করি তোমাদের এই মডেল টেস্ট পরীক্ষাগুলোই খুব বেশি হবে না। এবং অবশ্যই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে হেল্প রাখবা। বিশেষ করে তুমি যে সিকোয়েন্সে তুমি হচ্ছে মেইন পরীক্ষায় দাগাতে যাবা, ওইভাবে এই পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবা। যে আগে একটা নির্দিষ্ট সময় 35 মিনিট, 40 মিনিট বা 45 মিনিট তুমি আগে সব 1 থেকে 100 পর্যন্ত প্রশ্নগুলা দেখে নিলা, বা যেন অন্তত একবার গো থ্রু করতে পারো, যেগুলা এক চান্সেই পারো আগে এইগুলা দাগাবা। দেন হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম একটু বেশি চিন্তা করতে হচ্ছে, দেন এইগুলা দাগাবা। এই প্র্যাকটিস গুলা এখন এই পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনালের পরীক্ষাগুলোতে খুব সুন্দরভাবে করবা। এবং অবশ্যই পরীক্ষায় যে এখন রাফ করতে হয়, এই রাফ করাটাও ওই কোশ্চেনের মধ্যে করার চেষ্টা করবা। উত্তরপত্রে অবশ্যই না, উত্তরপত্রে যেন কোনো দাগ না লাগে। কোশ্চেন পেপারের মধ্যেই তুমি ছোট করে লিখে যত সংক্ষেপে
তুমি রাফ বা ম্যাথমেটিক্যাল যেগুলা হিসাব করা লাগে এই জিনিসগুলা করতে পারো, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদের সকলের জন্য শুভকামনা।